ইতালিতে আমার বাবা যেই ফ্যাক্টরিতে চাকরি করে বা যেই মালিকের উপর নির্ভর করে আমরা আসলে ইতালিতে আসতে পারছি, ওই মালিকের মা আজ দুনিয়া ত্যাগ করে চলে যায়। হে গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বাইরে গেলাম, প্রতিদিনের মতো আজকের বাইরে হওয়া না। আজকে ঠিক 10:30টার দিকে একটা অনুষ্ঠান হইবে। আমাদের দেশে যেমন প্রতিটি মানুষ দুনিয়া ত্যাগ করে চলে যাওয়ার পরে যেরকম করে জানাজা পড়ানো হয়, খ্রিস্টানদের ধর্মেও এরকম একটা অনুষ্ঠান করা হয়। যে অনুষ্ঠানটা আসলে যিনি আর কি দুনিয়া থেকে চলে গেছে তার কফিনের উপর বা তার যে ধরনের গাড়ি থাকবে, গাড়ির চারপাশে দেওয়া থাকবে ফুল, তারপরে আর অনেক রকমের ওদের ধর্মীয় দোয়া দরুদ অনেক রকমের কাহিনী করবে। যাই হোক, কত রকমের কাহিনী আমি আসলে জানি না, যেগুলো আর কি এতকাল দূরত্ব দেখে যা বুঝতে পারছি বলতে, এতকাল যে গির্জার পাশ দিয়ে যখন যাইতাম তখন আর কি দেখতাম যে মানুষজনের জন্য কিভাবে আর কি এই অনুষ্ঠানগুলো করা হয় আর কি। যেমন যে লোকটা দুনিয়া থেকে চলে গেছে তার যে একটা গাড়ি থাকবে, ওই গাড়িটা পুরোটা গ্লাস দিয়ে বানানো থাকে, পিছনের অংশ গ্লাস দিয়ে বানানো থাকে, বাইরে থেকে চাইলে ভিতরে সব দেখা যায়। কোনো ধরনের আমাদের দেশে যেমন ভাই যে গাড়িগুলো আছে দেখতে ওরকম না, এই দেশের গাড়িগুলো একদম ভিন্ন রকমের থাকে, বাইরে থেকে সব দেখা যায়, ভিতরে খালি ফুল আর ফুল, ফুল আর ফুল। মানে এগুলো আর কি রাস্তায় থাকলেই আর কি দেখা যায়। বিভিন্ন সময় এই গাড়িগুলো রাস্তায় দিয়ে চলে আর কি, অনেক বড় গাড়ি, চলাফেরা করতে একটু কষ্ট হয়, সাধারণ কোনো গাড়ির মতো না। দর্শক, ভিডিও করার সময় আম্মু মাত্র ফোন দিছে, আম্মু আর বাবা গেছে এই লোকটারে দেখতে বা এই মহিলাটারে দেখতে গেছে, যিনি কিনা আর কি দুনিয়া থেকে চলে গেছে। 70 বছর বয়স ছিল তার। সো আম্মু গেছে দেখতে যেই জায়গা বর্তমানে তার দেহটাকে রাখা হয়েছে, যেই জায়গায় আর কি মাটি দেওয়া হইবে, ওই আর পাশেই একটা বড় অফিস আছে, অফিসের মধ্যে রাখছে। সো আম্মু কইতেছিল যে পুরা মানুষজনে ভরা। আমি আসলে ওই জায়গায় যাইনি, কারণ এই সব জিনিস আসলে আমি সহ্য করতে পারি না, বা দেখতে গেলে আমার জানি কেমন জানি লাগে। যাই হোক, যার কারণে আমি আসলে যাইনি। বললো যে ওই জায়গা যত টিভি আছে, যত কিছু আছে, সমস্ত জায়গায় আসলে এই লোকের ছবি দিয়ে রাখছে। যাই হোক, এইসব দেশের শেষ দিন বা দুনিয়ার তো যেই দিন আর কি শেষ বিদায় দিয়ে দেবে, একবারে লাস্ট আর কি, আর দেখা হবে না, এই দিনটা একটু অন্যভাবে আয়োজন করে। যাই হোক, কত কথার মধ্যে না যাই। আমি আসলে এখন যেদিকে যাইতে আসছি, এখান থেকে খুব কাছেই একটা গির্জা আছে, ওইখানে আর কি কিছু দোয়া মাহফিলের আয়োজন করবে। যাই হোক আর কি, কইলাম আমি আর বাংলা ভাষায়, এই দেশি ভাষায় কইতে গেলে হয়তো অনেকে বুঝবেন না, সহজ ভাষায় বা সহজ ভাষায় যদি বুঝাইতে চাই তাহলে দোয়া মাহফিলের আয়োজন করবে। আমি এখন ওই জায়গায় যাইতে আসি, মনে হয় 10:30টার দিকে শুরু করবে। সো কিছুক্ষণ রাস্তায় হাঁটতে হাঁটতে আমি যাবো, এর মধ্যে আম্মু আর বাবা আসবে, তারপর ওই লোকটা নিয়ে আসবে, আরো মানুষজনের আয়োজন করবে, আরো কি কি হয় না না হয় আমি আসলে ঠিকঠাকভাবে জানি না। আসলে আমি মনে হয় না এই ব্লগের মধ্যে আসলে এত বড় ভিডিওটা দেখাইতে পারবো, কারণ ওই জায়গায় যাওয়ার পর যদি ভিডিও করি তাহলে আসলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই না যে এত বড় একটা ব্লগ বানাইতে। সো পরবর্তীতে যদি ভিডিও করতে পারে তাহলে অবশ্যই এই চ্যানেলে দেখতে পারবেন পরবর্তীতে কি হয় না না হয়। আমি জানি না যে ভিডিও করা ঠিক হইবে কিনা বা ভিডিও করতে পারবো কিনা, তবে চেষ্টা করবো যদি ভিডিও করা সম্ভব হয় শেষবারের মতো তাহলে ভিডিও করে দেখানোর জন্য। যে লোকটা আজকে দুনিয়ার তনে চলে গেছে, এই লোকটা খুব পছন্দের একজন মানুষ ছিল। 2015-তে যখন আমরা ইতালিতে আসি, এই লোকটা আমাদের অনেক আদর করে, এই লোকের হাতের অনেক খাবার খাইছি, এই লোকের গাড়িতে অনেক ঘুরছি। এরকম একটা লোক আজকে দুনিয়া থেকে চলে যাবে বা আজকেই তার শেষ দিন হইবে, এইটা আসলে কল্পনাও করতে পারিনি। মানুষ 100 বছর, 150 বছর, 200 বছর পর্যন্ত বাঁচে, আর এই লোকটা মাত্র 70 না 71 বছর পর্যন্ত এই দুনিয়াতে বাঁচতে পারছে। খুবই কম সময় আসলে এই লোকটার জন্য আমি মনে করি, কারণ ইতালিতে এমন এমন মানুষ আছে 110, 115 বছর পর্যন্ত বাঁচে, মানে যারা আর কি ঠিকঠাকভাবে হাঁটতে পারে না। এরকম লোকও এখন পর্যন্ত ইতালিতে বহুত ঘরে ঘরে আছে, কিন্তু এই লোকটা খুবই জোয়ান জান মানুষ ছিল। এই লোকটা কইতে গেলে কয়েক মাস আগেও মনে হয় গাড়ি চালাইছে, হিসাব করলে 5-6 মাস আগেও মনে হয় গাড়ি চালাইছিল। সো হঠাৎ করে এই যে কেমনে কি হয়ে গেল একই তার না, কারণ ইতালির রাস্তায় গাড়ি চালাইতে হলে কিন্তু নর্মাল একটা জ্ঞানে কিন্তু কুলায় না, ভালো একটা জ্ঞান লাগে। রাস্তাতে ট্রাফিক আছে, নিয়মকানুন আছে, গাড়ির যে গতি আছে, এগুলো মানিয়ে চিনিয়ে চালান কিন্তু যেমন তেমন কথা না। সো এই লোকটা কিন্তু চালাইছিল, এর মধ্যে কেউ কি হয়ে গেল কইতে না। আর আজ এত পরিমাণে গাড়ি, এর কারণ হইতে আছে কিছুক্ষণ পরে এই লোকটার অনুষ্ঠান করা হইবে। আর তার ছেলে যেহেতু বিশাল এক ব্যবসায়ী, প্রচুর মানুষ তার আন্ডারে কাজ করে বা কয়েকটা ফ্যাক্টরি আছে, যার কারণে আর কি এই গাড়িগুলো দেখতে পাইতে আছেন। একটু পরে মনে হয় না এই এলাকায় গাড়ি পার্কিং করার জায়গা হইবে। আজকে পুরো ফ্যাক্টরি বন্ধ দিয়ে দিয়েছে, প্রায় 500 থেকে 700 শ্রমিক কাজ করে। সো এই শ্রমিকগুলো সবার আজকে বন্ধ দেওয়ার লগে লগে ফোনের মধ্যে মেসেজ দিয়ে দিয়েছে যে আগামীকাল ঠিক 10:30টায়, অর্থাৎ আজকে সকাল 10:30টায় এই লোকের শেষ অনুষ্ঠান করা হবে। সবাইকে আমন্ত্রিত, পরিবারের একজন মানুষ ছিল, এরকম অনেক রকমের কথা কই আর কি একটা মেসেজ করে সবার ফোনের আইয়ে পরে। বাবার ফোনেও আসছিল, দেখলাম যেটা। সো ওই অনুযায়ী আর কি আমরা এই জায়গায় অপেক্ষা করতে আছি, আমি এই জায়গায় অপেক্ষা করতে আছি। বাবা আর আম্মু তারা গাড়ি নিয়ে আর কি ওই লোকের সাথেই এক লগে আইবে, বহুত গাড়ি আইবে, গাড়ির বহরের লগে আর কি এক লগে এই জায়গায় আইয়ে পড়বে। বাবা তো গতকাল
রাইতেই যাইতে চাইছিল, পরবর্তীতে কইলাম যে আজকে সকাল হওয়ার লগে লগেই যাও গিয়া যাইয়ে দেখি আহো, জীবনের শেষবারের মতন দেখি আহো যাইয়া, কারণ এই লোকটা খুব ভালো মানুষ ছিল, বাবার খুব পছন্দ করতো। দীর্ঘ 15 থেকে 20 বছরের মতো সম্পর্ক এই লোকটার সাথে। অনেক ভালো একজন মানুষ আছিল, যিনি কিনা সবসময় ধর্মীয় নীতি মানিয়ে চলতেন, সবসময় আল্লাহকে বিশ্বাস করতেন। এরকম ইতালিতে অনেক মানুষ আছেন যারা কিনা এই দুনিয়াদারি কিছু বিশ্বাস করেন না, কিন্তু এই লোকটা অনেক ভালো একজন মানুষ আছিলেন, কখনো কারোর সাথে উচ্চ স্বরে কথা কইতো না। যাই হোক, আল্লাহর কাছে এতটুকুই বলতে চাই যাতে তার পরবর্তী জীবন, ওপারের জীবন আল্লাহ যেন অনেক উচ্চ স্থানে দেয়, ভালো স্থানে দেয়, এতটুকুই বলবো। সো দর্শক, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।